দক্ষিণবঙ্গে আজ ভাইফোঁটার দিন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। শুক্রবার 24শে অক্টোবর থেকে হাওয়া বদল। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতে। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পূর্বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কাও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি পড়বে উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। নেই আবহাওয়া। হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা সর্বশেষ পরিস্থিতি তাতে গতকালকে যে আমাদের তামিলনাড়ু গোষ্ঠীর কাছে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, সেটি পশ্চিম দিকে সরে গিয়ে এখন আমাদের কর্ণাটকের রয়েছে, সাউথ ইন্টেরিয়র কর্ণাটক। এখানে আমাদের দক্ষিণ যে মধ্যস্থ যে কর্ণাটক এরিয়া সেখানে রয়েছে, সেটা মানে দূরে সরে গেছে। আর এটা উইকও হয়ে গেছে, এটা এখন আমাদের নিম্নচাপে পরিণত হয়ে গেছে। তবে আমাদের দক্ষিণ আন্দামান সাগরে যেটা ঘূর্ণাবর্ত ছিল, সেটি এখন দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এরিয়া, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এরিয়া এবং আমাদের দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় রয়েছে। এটির প্রভাবে একটা নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি আমাদের এখন সর্বক্ষণের পর্যবেক্ষণেই রয়েছে। এরা পরবর্তী গতিবিধি আরো এরপরে কালকে তৈরি হওয়ার পরে আরো পরিষ্কার হয় বোঝা যাবে। আর এখন আমাদের আগামী 5 দিনের কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের জন্য নেই। আবহাওয়ার কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের জন্য আগামী 5 দিনের জন্য কোনো কিছু নেই। আর আগামী 2 দিনে আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গেও আজকে শুষ্ক আবহাওয়ায় থাকবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হালকা বৃষ্টি 1-2 জায়গায় করে হতে পারে। আর আগামী কাল থেকে তারপরের দিনও আমাদের 25-26 এই সময়তেও উত্তরবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গায় করে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, দক্ষিণবঙ্গে 2 দিন এখন শুকনো আবহাওয়ায় থাকবে। 2 দিন পরে তৃতীয় দিনে 25 বা 26 তারিখে মূলত বেশিরভাগ স্থানেই আমাদের আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে যেমন 25 তারিখে, আর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গায় 26 তারিখে এই বৃষ্টি হতে পারে। আর সেটা সম্ভাবনাও আমাদের 50-50, তবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিনের যেটা পূর্বাভাস আমাদের, তাতে কলকাতাতে এখন শুষ্ক আবহাওয়ায় থাকবে। 2 দিনের পরে সামান্য কিছুটা মেঘলা আকাশ হতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি আগামী 2-3 দিনে। আর সর্বোচ্চ তাপমাত্রা এখন আমাদের 34 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি মতো বেশি আছে, তবে এই 34 আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রাও আমাদের সকালের যেটা তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর 2 দিনে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে হচ্ছে এখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস। সম্মঙ্গলেও আমাদের উপকূলের দিকে থাকবে। হ্যাঁ, উপকূলের দিকে আপনার কিছুটা সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলোতে যেমন বললাম ওরকমই থাকবে। কলকাতাতে তেমন আপনার সম্ভাবনা নেই। তবে তারপরে যেটা আমাদের 6ষ্ঠ বা 7ম দিনের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জেলাতেই রয়েছে, যেটা আজকে আমাদের